হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকেও একটা ব্লগ। আমার ডেইলি লাইফ আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তা নতুনভাবে তোমাদের জানাই ওয়েলকাম। তো দেখতে থাকো। প্রথমেই দেখাই আমার সাথে কে আছে, দেখতেই পাচ্ছ। কি বলছিস? কিছু বলছিস আমাকে তুই? পাচ্ছ আমার গিফটে পড়েছিল, বিয়ের গিফটে এই রাধাকৃষ্ণ ছবিটা। আমার তো খুব অসাধারণ, খুব পছন্দের ছবি, তাই এখানে রাখা হয়েছে। আর আমার বর কিছু বলতে চাও? বর কিচ্ছু বলতে চাই না, আমার এখন রিল্যাক্স থাকতে চাই। এটা হচ্ছে আমার বর। চা খাওয়া হয়ে গিয়েছে, প্রচণ্ড লেটে চা খাওয়া হলো। তা ভাবলাম এটা ধুয়ে রাখি। এটা হচ্ছে পুকুরের মাছ আমার শ্বশুর বাড়ির, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই মাছগুলো আজ সকালে দিয়ে গিয়েছে, তাই এগুলো আরে এটা কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি আমি? এ ও মাছ বাচ্ছো, ছি 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 ছি। কি করার কি আছে? কি মা? কি গো? কি খাবে? তো স্নান করার পর পুজো করে নিয়েছিলাম। ডেলি লাইফের মতো আমি পুজো করি, তারপর জল খাবার খাই, তাই পুজোটা ফার্স্ট করে নিয়েছিলাম। আজকে আমি 1-2 দিনের ব্লগগুলো এডিট করে, মানে একসাথে করে ব্লগটা পোস্ট করছি। ডেলি লাইফ বলতে সকাল থেকে রাত্রি অবধি নয়, 2 দিনকার নিয়ে আমি একটা ব্লগ শ্যুট করছি। এই ভিডিও ক্লিপটা আমি শর্টসে আপলোড করেছি, অনেকে পছন্দ করেছে, তাদের জানাই থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমি পটল, আলু, মাছ দিয়ে ঝোল বানাচ্ছিলাম, তো সেটাই ভিডিও ক্লিপস করা ছিল, তাই তোমাদের সাথে এখানেও শেয়ার করে দিলাম। তো বিকালে ঘুম থেকে উঠলাম এই মাত্র, তো ফ্রেশ হয়ে নিলাম। ভাবলাম যে একবার লাইভে আসা জায়গায় সারাদিন একবার লাইভে আসা হয়নি, তো দেখা যায়। হেভি হয়েছে, আলুটা বেশি করতে পারতে বুঝতে গেলে সবাই হয়ে যেত। আর আলু নাই, তুমি আরো আজ করে দিলে ভরপুর। এটা হচ্ছে নেক্সট ডে, আমি বাড়িতে ভিডিও কল করেছিলাম কুটকিকে, সেই সময় দেখছিলাম, তাই রেকর্ড করে রেখেছিলাম। এরপর স্নান করার পর আমি ভিডিওটা অন করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার রুটিনটা। এরপর আমি স্নান করে আসার পর টোনার, ক্রিম, সানস্ক্রিন যেগুলো ইউজ করি সেইগুলো ভিডিও ক্লিপস করে রেখেছিলাম। প্রচুর বড় ভিডিও ক্লিপসটা হয়ে গিয়েছিল, তাই আমি বাড়িয়ে দিয়েছি স্পিড করে, আর সেটাই তোমাদের সাথে ছোটো ছোটোভাবে শেয়ার করছি। হ্যাঁ, তারপর তো সিঁদুর পরা অবশ্যই মাস্ট, বিয়ের পরে এটা কাজ একটা পড়ে গিয়েছে। হচ্ছে সম্পূর্ণ বতের দিন ভিডিও ক্লিপস, পুজোর দিন। তো সবাই পুজো দিয়ে গিয়েছিলো, আমিও ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে ভোগ করেছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রসাদ খেয়ে নিয়েছিলাম পুজোর পর, তাই সেটাই ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। যতটা পারি আমি ভিডিও ক্লিপগুলো করে রাখি। তাই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ভিডিওটা অন করলাম, আর ভিডিও অন করা হয়নি। ভাবলাম নেল পলিশ লাগাই, তো সেই ভিডিও ক্লিপটা করবো, আর অনেক আলতাও পড়া হয়নি, তো তার জন্যই ভিডিওটা অন করলাম। 3 দিন ধরে ব্লগটা শ্যুট করছি, আমি এডিট করতে গিয়ে বুঝতে পারছি। তো সেই দিন ছিল একটা অন্নপ্রাশনের রান্না, অন্নপ্রাশন হয়েছিল আমাদের বাড়িতে, রান্নার জন্য বলে গিয়েছিল, তো সেই প্রিপারেশনটাই করছিলাম। মাই বেশিরভাগটা করেছিল, আমি মাকে হেল্প করেছিলাম। তারপর আমি ডেকোরেশনের দায়িত্ব আমি নিয়েছিলাম, থালাটা সাজানোর। তো সেই সময় ভিডিও ক্লিপসগুলো আমি দিচ্ছিলাম, আর মা করে দিচ্ছিল ভিডিও ক্লিপসটা, মানে শাশুড়ি মা আমাকে ভিডিও ক্লিপসগুলো করে দিচ্ছিল। তো সেই সময় ছোটো ছোটোভাবে ভিডিও ক্লিপসগুলো করে, কিন্তু সব পুরো ভিডিও ক্লিপসটা করিনি। শেষে আমাকে বলেছিল ভালো করে ভিডিওটা করতে, বাট ওরা নিতে চলে এসেছিলো খাবারটা, তাই লজ্জা লেগেছিলো, তাই আমি ভিডিও ক্লিপসটা আর করিনি। তো এখানেই ব্লগটা এন্ড করছি, চলো টাটা।